আমার আজকের রেসিপি হচ্ছে রমজান স্পেশাল চিকেন ছোলা ভুনার রেসিপি। এই ছোলাটা আমরা সচরাচর বাসায় এমনি কিন্তু রান্না করে থাকি। আজকের এই ছোলাটা আমি চিকেন দিয়ে রান্না করব। এইভাবে যদি আপনারা চিকেন দিয়ে ছোলা ভুনাটা তৈরি করেন, স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। একটি হাঁড়ি চুলায় বসিয়ে দিয়েছি এবং দিয়েছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি, একটি তেজপাতা এখানে ছিঁড়ে দিয়েছি। এখানে নিয়েছি সবগুলো শুকনো মশলা, নিয়েছি 2 টুকরো দারুচিনি, 4টি এলাচ এবং অর্ধেক স্টার, 4 থেকে 5টি গোলমরিচ, 4 থেকে 5টি লবঙ্গ। সবগুলো মশলা হালকা বাদামি কালার করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। নিয়েছি 3 টেবিল চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটাকে 1 থেকে 2 মিনিট তেলের মধ্যে ভেজে নিব, তাহলে কিন্তু সুন্দর একটি ফ্লেভার ছড়াবে। এবার মশলাটাকে কষানোর জন্য দিয়েছি এখানে পরিমাণ মতো পানি, আর নিয়েছি সবগুলো এখানে শুকনো গুঁড়ো মশলা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, গরম মশলার গুঁড়া, স্বাদ মতো লবণ। আর সবগুলো গুঁড়ো মশলা কিন্তু আমি আধা টেবিল চামচ করে নিয়েছি। মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। মশলাটা কষে কিন্তু তেলটা মশলার গায়ের উপরে চলে এসেছে। এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি চিকেন গুলোকে ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখানে কিন্তু আমি হাড় ছাড়া চিকেন নিয়েছি। এবার একটু ভালোভাবে নেড়ে চেড়ে চুলার আঁচ কমিয়ে চিকেনটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। আরেকটি কথা, এখানে কিন্তু আমি কোন রকমের পানি অ্যাড করিনি। চিকেনের গায়ের থেকে যে পানিটা উঠেছে সেটা দিয়ে চুলার আঁচ কমিয়ে চিকেনটাকে ভালোভাবে কষিয়ে নিব। চিকেনটা কিন্তু একদম পারফেক্ট ভাবে কুক হয়ে গিয়েছে। যে পানিটা উঠেছিল সেটা দিয়ে অল্প আঁচে চিকেনটাকে কুক করে নিয়েছিলাম। পানিটাও শুকিয়ে এসেছে। এবার আবার একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি এবং অ্যাড করে দিচ্ছি 2 কাপ পরিমাণ ছোলা। ছোলাটা কিন্তু আমি আগে ভালোভাবে লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম এবং মাঝারি সাইজের 2টো আলু। আমার কিন্তু ছোলার মধ্যে আলু দিলে খেতে খুবই ভালো লাগে। এবার একটু ভালোভাবে আবারও সবগুলো উপকরণ কষিয়ে নিতে হবে। 15 থেকে 20 মিনিট ভালোভাবে কষিয়ে নিয়েছিলাম। এবার আবার একটু ভালোভাবে নেড়ে চেড়ে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো পানি। পানিটা দেওয়ার সাথে সাথে ফুটে এসেছে। চুলার আঁচ কমিয়ে ঢাকনা দিয়ে এই পুরোটা উপকরণ আবারও ভালোভাবে কুক করে নেব। চুলার মধ্যে যে পানিটা দিয়েছিলাম সেই পানিটা টেনে এসেছে। আবার একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। অফ স্ক্রিনে আমি চেক করে নিয়েছিলাম আলু চিকেন দুইটাই কিন্তু পারফেক্ট ভাবে কুক হয়ে গিয়েছে। এবার চুলা থেকে নামানোর আগে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া। গরম মশলার গুঁড়াটাকে দিয়ে আবার একটু মিক্স করে নিচ্ছি, তাহলে গরম মশলার গুঁড়াটা ভালোভাবে মিক্স হবে। আর লাস্ট পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা ভাজা। অবশ্যই চেষ্টা করবেন পেঁয়াজ বেরেস্তা ভাজাটা দেওয়ার জন্য। আরেকটি কথা, পেঁয়াজ বেরেস্তা দেওয়ার পর চেষ্টা করবেন কমপক্ষে 15 থেকে 20 মিনিট পর ঢাকনাটাকে খোলার জন্য, তাহলে দেখবেন পেঁয়াজ বেরেস্তার সুন্দর একটি ফ্লেভার এই ছোলার মধ্যে ছড়িয়ে পড়বে। তো যাই হোক, এরই মাঝে তৈরি হয়ে গেল ভীষণ মজাদার চিকেন ছোলা ভুনা রেসিপি। এই রেসিপিটি কিন্তু আপনারা রোজার মাসে একবার হলো ট্রাই করে দেখতে পারেন, স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে। আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে দেখে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।